কুশমন্ডিতে পাড়া পাড়া সংলাপ কর্মসূচি। রাজ্য সরকারের 15 বছরের উন্নয়ন তুলে ধরা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের অন্তর্গত করঞ্জি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আজ অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়ন পাঁচালী পাড়া পাড়া সংলাপ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এদিনের সংলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম, উপপ্রধান গৌতম রায়, আরমিনা পারভিন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী সমর্থকরা। বক্তারা তাদের বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা হয় এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এই সংলাপ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সরাসরি জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়। কুশমন্ডি ব্লকের 2 নম্বর অঞ্চল করঞ্জির দিদির উন্নয়নের পাঁচালী আমাদের নেতৃত্বে আসছিল ব্লক থেকে। অমরেশদা অঞ্চল ইয়েতে আসছিল, জাহেদা ছিল উপস্থিত, প্রধান উপপ্রধান ফরিকুল ইসলাম প্রধান, সভাপতি অঞ্চল সভাপতি গৌতম রায়। এই পাঁচালী সাধারণ মানুষ আমরা জানিনি কি উন্নত হলো না হলো, তার যে বিস্তারিতভাবে আলোচনা করে দিলেন আমাদের মাকল 1 মাকল 2 তুরুঙ্গি মোড়ে। যে 2011 সালে প্রচুর 34 বছর যেটা করতে পারেনি, সেই 11 বছর কয় বছর হচ্ছে 15 বছরে সেই দ্বিগুণ 10 গুণে বেশি কাজ করেছে। তাতে আমরা খুশি। আমরা এবারও যতই হামলা হোক, আমরা বাংলা এবার জিতবই, অবশ্যই জিতব। হ্যাঁ, মমতা ব্যানার্জি আবার থাকছেন 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে। জয় হিন্দ, বন্দে মাতরম, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে আমাদের কুশমন্ডি বিধানসভা করঞ্জি অঞ্চলের 18 নম্বর পঞ্চায়েত সমিতি, আজকে আমাদের টিম 3 উন্নয়নের পাঁচালী পাড়ে সংলাপ। আমাদের খন্তাপাড়া কামারকালীতে পুজো দিয়ে শুরু হয়েছে, তারপর আমাদের নকন্যা সংসদে, এরপর মাকল সংসদে হওয়ার পর আমাদের মধ্যাহ্ন করার পরে মান্ডার থেকে আমরা চলে যাব হচ্ছে কেশবপুরের আমাদের হচ্ছে ভাঙ্গা মন্দির, তারপর আগদুয়ার, তারপরে আমরা যাব হচ্ছে শেষ যেটা প্রোগ্রাম আমাদের সারাঙ্গা সংসদে হবে। আমরা ভিডিও মাধ্যমে দেখাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন ঘটেছেন। কারণ 15 বছর মাননীয় মুখ্যমন্ত্রী যেসব উন্নয়ন করেছেন সেটা আমাদের বাম সরকার 34 বছর করতে পারেনি। আমাদের রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে শুরু করে সমস্ত দিক দিয়ে যেটা উন্নয়ন ঘটেছে, সেই উন্নয়নটা আমরা প্রত্যেকটা পাড়ায় আমরা জনসাধারণের মধ্যে তুলে ধরেছি এবং লোকও খুব খুশি। আরেকটা কথা, এসআইএনে লোক যেটা তিথিবিরক্ত, আমরা প্রত্যেকটা বুধে গিয়ে একটাই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এসআইএনের মানুষকে যে হয়রানি, সেই হয়রানিটা মনে হয় বন্ধ করা উচিত। এভাবে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে হয়রানি করছেন, মানে লোক চিন্তিত, লোক রাতে ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, একটার পর একটা নোটিশ আর কাগজ জোগাড় করতে হচ্ছে। অনেকে বেশিরভাগ আমাদের কুশমন্ডি ব্লকের করঞ্জির বেশিরভাগ লোক হচ্ছে ভারতীয় নাগরিক। তা সত্ত্বেও একটি সামান্য নামের ভুলের জন্য তাদের এত হয়রানির শিকার হতে হচ্ছেন। এতে আমি সাধারণ একটা পাবলিক হয়ে আমি অনুরোধ করতে চাই, এই হয়রানিগুলো বন্ধ করা উচিত এবং সাধারণ জনগণের পাশে থাকা উচিত। এবং আমি একটা আবেদন রাখবো, কেউ যেন আতঙ্কিত না হয়। আর আমাদের যে উন্নয়নের যে পাঁচালী হচ্ছে, আমরা আশাবাদী 2026 সালে আমাদের কুশমন্ডি বিধানসভায় যিনি প্রার্থী না করেন, আমরা করঞ্জি অঞ্চল থেকে ব্যাপক হারে লিড দেবো এবং কুশমন্ডি বিধানসভাতে জিতিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে এই যে সিটটা আমরা জিতিয়ে ওনাকে আমরা উপহার দিতে পারবো। এবং আরও যে উন্নয়নের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ আমরা করঞ্জি তথা গোটা কুশমন্ডি বিধানসভায় আমরা দেখতে পাবো। ধন্যবাদ। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।